ইউএস আমেরিকায় একজন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে, আপনি কালেমা পড়ে মুসলমান হলেন কি জন্যে? তিনি বলে, আমি দুইটা জিনিস দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলে। কয়টা? কথা বলে না, কয়টা? দুইটা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে খারাপ জায়গা কোনটা? ভালো জায়গা কোনটা? মসজিদ। খ্রিস্টান বলছে, আমি মুসলমানদের দুইটা জিনিস দেখে কালেমা পড়েছি। নাম্বার ওয়ান, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছি, এমন কোনো ভালো স্থান নাই যে কোনো জায়গাতে আমি যাই নাই। অনেক ভালো ভালো জায়গায় গিয়েছি, কোনো জায়গায় শান্তি পাই নাই। কিন্তু মুসলমানদের ইবাদত যেই ঘরের ভিতরে করে, ঘরটার নাম হলো মসজিদ। মসজিদে গিয়েছি আর আমি জীবনের সকল সুখ শান্তি সেখানে বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। অনেক জায়গায় গিয়েছি আমি, এমন ভালো ভালো জায়গায় গিয়েছি, অনেক দামি দামি রেস্টুরেন্টে গিয়েছি, অনেক দামি দামি দেশে গিয়েছি, অনেক ভালো ভালো জায়গায় গিয়েছি। অশান্তি ছাড়া আমি শান্তি পাই নাই। মুসলমানদের একটা ঘর আছে, যেগুলো ঘরে তারা সেজদা দেয়, তারা রুকু করে, তারা একজন মালিকের ইবাদত করে। বলেন ইবাদত কার? মসজিদে আমরা কার ইবাদত করি? কথা বলেন, কার? কাউকে দেখানোর জন্য কি আমরা মসজিদে যাই? কথা বলেন, যাই। সে বলছে, দুইটা জিনিস দেখে আমি কালেমা পড়েছি। নাম্বার ওয়ান, পৃথিবীতে অনেক বড় বড় রেস্টুরেন্টে গিয়েছি, অনেক দামি দামি জায়গায় গিয়েছি, অনেক ভালো ভালো স্থানে গিয়েছি, কোনো জায়গায় আমি শান্তি পাই নাই। মুসলমানদের একটা ঘর আছে, ইবাদত করে, ঘরটার নাম হলো মসজিদ। মসজিদে ঘরের ভিতরে গিয়েছি, অটোমেটিক আমার শরীরটা শীতল হয়ে গেছে। মসজিদে ঘুমাই নাই এমন কোনো ব্যক্তি পৃথিবীতে একটাও নাই, ঠিক না বেঠিক? যেখানে শান্তি সেখানে ঘুম ধান করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মসজিদে গেলেই আমাদের ঝিমঝিমানি ঘুম আসে। কথা বলেন, আসে? শান্তির জায়গায় ঘুম আসে, অশান্তির জায়গায় কি ঘুম আসে? না। যেখানে শান্তি সেখানে ঘুম। এই খ্রিস্টান বলছে, মসজিদে গিয়েছি, আমার শরীরটা শীতল হয়ে গিয়েছে। ডানে এবং বামে তাকিয়ে দেখি, চাকরও কাতারে দাঁড়ানো, মালিকও কাতারে দাঁড়ানো, বাদশাও কাতারে দাঁড়ানো, আবার বাদশার দারোয়ানও কাতারে দাঁড়ানো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আলাদা কোনো জায়গা নাই, আলাদা কোনো সিস্টেম নাই। সবাই একসাথে রুকু করে, একসাথে সিজদা করে, একসাথে উঠে দাঁড়ায়, একসাথে হাত তুলে একজন মালিকের কাছে চায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি দেখে অবাক হয়েছি। বাদশা বলেন, চাকর বলেন, যে কেউ বলেন, একসাথে রুকু করে, একসাথে সেজদা করে, একসাথে বসে, একসাথে মালিকের কাছে চায়, একই সাথে তারা একই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। আমি যখন মসজিদে গিয়েছি, অনেক শান্তির জায়গা আমি মসজিদ খুঁজে পেয়েছি। পৃথিবীতে নোট করে, গবেষণা করে, বাহির করে দেখলাম, অনেক দামি দামি রেস্টুরেন্টে গিয়েছি, দামি দামি ঝাড়বাতি রেস্টুরেন্টে লাগানো আছে, দামি দামি টাইলস লাগানো আছে, অনেক দামি এসি লাগানো আছে, অনেক দামি দামি কারুকাজ করা আছে, কিন্তু রেস্টুরেন্টে শান্তি নাই। মসজিদের ভিতরে যদিও কোনো কার্পেট নাই, দামি কোনো টাইলস নাই, শুধু মুসলমান ইবাদত করে বিধায় মসজিদের ভিতরে পরিপূর্ণ শান্তি দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শান্তির জায়গা যখন আমি মসজিদ পেলাম, তখন আমি বুঝতে পারলাম মুসলমান ধর্মের ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। বুঝতে পারলাম মুসলমান ধর্মের ভিতরে শ্রেষ্ঠ যেহেতু শান্তির জায়গা মসজিদ, তাহলে মুসলমান ধর্মটাও শ্রেষ্ঠ। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়টা কোনটা? খ্রিস্টান বলে, দ্বিতীয় যেই জিনিস সেটা হলো, পৃথিবীতে অনেক খাবার আমি খেয়েছি, অনেক রকমের মদ পান করেছি, অনেক রকমের খাবার আমি খেয়েছি, অনেক জায়গায় দেশে এবং বিদেশে অনেক জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন রকমের খাবার পেয়েছি, কিন্তু মুসলমানদের একটা মাস আছে, নাম হলো রমাদান। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের একটি মাস আছে, ওই মাসের নাম হলো রমাদান। ওই রমাদান মাসে সারাদিন না খেয়ে থেকে
মুসলমানেরা পানি নিয়ে পানির ভিতরে ট্যাং বলেন অথবা আখ বলেন অথবা চিনি বলেন সুন্দর করে শরবতের সুন্দর করে ব্যবস্থা করে সামনে কিছু ইফতার নামক কিছু আয়োজন নিয়ে তারা বসে যায়। একজন মালিকের নামে আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, আজানের পরে যখন তারা ইফতারিটা আল্লাহর নাম নিয়ে মুখের ভিতরে দেয়, ওই খাবারের ভিতরে এমন স্বাদ পেয়েছি পৃথিবীতে আর এমন স্বাদ কোনো খাবারে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন রোজা থাকার পরে মুসলমানদের ইফতারের ভিতরে ওই খাবারের ভিতরে স্বাদ দান করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই খ্রিস্টান বলতেছে আমি এই দুইটা জিনিস, নাম্বার ওয়ান আমি মসজিদ মুসলমানদের শান্তির জায়গা খুঁজে পেয়েছি, দ্বিতীয় নাম্বার আমি মুসলমানদের রমাদান মাসে রোজা থাকার পরে যে সাধারণ ইফতারি খায় ইফতারের ভিতরে যে স্বাদ পেয়েছি, দুইটা জিনিস দেখার পরে আমি বুঝে নিয়েছি মুসলমান ধর্মটাই হলো সত্য ধর্ম। কালেমা পড়েছিলাম ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের ধর্ম দেখে অন্য ধর্মীয় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর বাংলাদেশের আমাদের মুসলমান মুসলিম ধর্মে জন্মগ্রহণ করার পরেও মুসলমানদের আদর্শ ভালো লাগে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? কপাল পোড়া। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে। আওয়াজ দিয়ে বলে না আমি।